এই জন্য রাসূল বলেছেন, প্রথম নাম্বার আল্লাহ হিসাব নেবে আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তুমি তোমার জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তুমি তোমার যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো। নষ্ট কোনো মেয়ের পিছনে ঘুরে কি তুমি তোমার জীবনকালটা নষ্ট করছো নাকি? এ মুসলমান, আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে রাতের পর রাত। এই যে মোবাইল নামক একটা ক্যান্সার সবার হাতে আসে, এটা দেখতে 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 যুবকের যৌবনও শেষ, চোখ শেষ, জীবনও শেষ, সবই বরবাদ, হয় না? তাই আমার ভাইরা, এই মোবাইল নামক গজবে আমাদের যৌবনও শেষ, জীবনও শেষ, সবই শেষ। অথচ তুমি জানো না তোমার যৌবন কলটার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ নবী পয়গম্বর বলেছেন, কিয়ামতের ময়দানে যখন ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যখন মানুষের আধাত উপরে চলে আসবে, ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে আমার আল্লাহ ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা যুবক, যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে। আর যে যুবক যৌবনকালে ইবাদত করবে, আমার রাসূল বলেন ওই দিন আমার আল্লাহ এদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল কোথায় থেকে উপার্জন করেছো। ওমাযা আনফাকাহু, এবং কোথায় তুমি তা ব্যয় করেছো। মাল কোথায় থেকে উপার্জন করলা এবং কোথায় থেকে তুমি কোথায় ব্যয় করলাম, এই হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আপনি যা পাইলেন তাই নিয়ে আসলেন, এটা কি হালাল না হারাম, আপনার জন্য কি উপযুক্ত না অনুপযুক্ত, এই বিচার আপনার ভিতরে নাই। আপনি পাইলেন আর খাইলেন। দুনিয়াতে আপনি খাইতে পারেন, কিন্তু আখেরাতে আল্লাহর সামনে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি পাইলেন আর খাইলেন, আপনার ভিতরে কোনো বিচার বিবেক নাই। এ মুসলমান, এই জন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, কিন্তু মানুষ যারা আছে এদেরকে রব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে। পাইছে আর খাইছে, এটা তো কোনো মানুষের কাজ না, বরং সেটা পশুর কাজ। আপনার ঘরের গরু বুঝে না এটা হক না, এটা নিজের নাও পড়েন, এটা খাওয়া যাবে কি যাবে না এটা গরু বুঝে না, ছাগলে বুঝে না, কিন্তু আপনি তো বুঝেন। বুঝার পরেও পরের মালটা যখন আপনি নিজের বানায় আপনি আত্মসাৎ করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। এ মুসলমান, এজন্য ফাইলেই খাওয়া যেত না, আপনি একটা চিন্তা করেন আপনাকে বেহালাল খাওয়ার লাগবে কেন? আপনি তো হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে আপনার জন্য ব্যবস্থা করে রাখছে। সবার বংশ কি একটা? সবার গোত্র কি একটা? আল্লাহ বলেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। তবে শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই যে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, কেউ খান বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ শেখ বংশের। এই ভাগ করে দেওয়ার অর্থ হলো এই না এই পরিচয় শুধু তোমাদের দুনিয়াতেই কাজে লাগবে, কিন্তু মৃত্যুর পরে এই পরিচয়ের কোনো দাম নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পরিচয় একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়াতে, কিন্তু আখেরাতে এই পরিচয় কোনো কাজে লাগবে না। আখেরাতে একটাই পরিচয়, যারা আমল ভালো তাকে আল্লাহ তাআলা সেখানে তার জন্য আল্লাহ তাআলা ভালো ব্যবস্থা করেছেন। যারা আমল ভালো তার আমল অনুযায়ী তার স্তর হবে। আমার ভাইরা, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সর্ব বিষয়ের খবর আল্লাহর কাছে আছে। এখন আসুন এই আয়াতের শানে নজুল আমরা শুনি, কেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। এই আয়াত নাজিল করার পিছনে কারণ হলো রাসূলের একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন। ওই হাবশী একজন গোলাম ছিল, যার 6 বছর পর্যন্ত গোলাম ছিল। তিনি এতটাই কালো ছিল, মানুষ তাকে আনলাইক করত, সমাজে তার কোনো দাম ছিল না, মানুষের কাছে তার কোনো দাম ছিল না। তার চেহারাটা, মাথার চুল ছিল কুকরানো, চেহারাটি ছিল একটা বিদ্যুটের মতো, পাগুলো ছিল ফাটা, তার চেহারার শরীরের কোনো স্ট্রাকচার সুন্দর ছিল না। সমাজের মানুষ তাকে দূর দূর করত। অথচ এই বেলালের 6 পুরুষ পর্যন্ত গোলাম,
গোলাম থাকার পরেও আল্লাহ এই বেলালকে কেন্দ্র করে কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইতে চায়, বেলালের দাম পৃথিবীর কোনো মানুষের কাছে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে বেলালের দাম অনেক বেশি। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর রাসূল আবার মক্কায় আসতে চায়, কারণ রাসূলের জন্মভূমি কোথায় বলেন? মক্কায় না? রাসূলের জন্মভূমি মক্কায়, রাসূল আসতে চায়, কিন্তু কাফেররা রাসূলকে আসতে দেয় না। অবশেষে রাসূল 8ম হিজরিতে 20 রমজান জানুয়ারি মাসে রাসূল এবার নেওয়াত করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে নিয়ে আমি মক্কায় যাব। রাসূল 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মদিনা থেকে মক্কায় প্রবেশ করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে মক্কাবাসী কাহারও প্রতি আমার কোনো আক্রোশ নাই, মক্কাবাসী কাহারও প্রতি আমার কোনো গুসা নাই, রাগ নাই, আজকে কাহারও কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আমি নবীর পক্ষ থেকে সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিলাম। যেই নবীকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতনের এমন কোনো দিক নাই যেই নির্যাতন রাসূলকে করা হয়নি, কিন্তু সেই রাসূল যখন বিজয়ের বেশে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় প্রবেশ করলেন, সেই দিন রাসূল তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার কথা, ইচ্ছা করলে রাসূল প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু রাসূল প্রতিশোধ না নিয়ে তিনি মক্কায় প্রবেশ করার সাথে সাথে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার প্রতি কাহারও প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, কাহারও প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আমি রাসূলের পক্ষ থেকে সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিলাম। এর ভিতর দিয়ে রাসূল কয়েকজনের নাম ঘোষণা করলেন, উল্লেখ করে বলেছেন, এরা ব্যতীত আব্দুল্লাহ ইবনে কাতাল, ফারতানা, কারিনা, সারা, হুয়াইলিস ইবনে নুকাইদ, মিকিয়াস ইবনে সুবাবা, সাঈদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহাল, হাব্বার ইবনে আসওয়াদ, কাব ইবনে জোহায়ের, ওয়াহশি ইবনে হারব, হারিস ইবনে তুলাতিল, হুবাইরা ইবনে আবি ওয়াহাব, হিন্দা বিনতে উতবা, এই 14 থেকে 15 জন নাম রাসূল ঘোষণা করে বলেছেন, এরা ব্যতীত এরা যদি কাবার গিলাফ ধরে ঝুলেও থাকে, তারপরেও এই 14 জনকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। কার ঘোষণা বলেন? রাসূলের ঘোষণা। কেন ঘোষণা? রাসূল বলেছেন যে আমি রাসূল ক্ষমা করে দিব, যদি আমি রাসূল ক্ষমাও করে দিই আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কিন্তু অপরাধীর একটা স্তর আছে না? অপরাধের একটা স্তর আছে না? আমার ভাইরা, কিছু অপরাধ আছে ক্ষমার যোগ্য, আর কিছু অপরাধ আছে ক্ষমার যোগ্য না। সমাজে কিছু গাপটি মারে থাকা লোক থাকে, যারা আপনার পাশে গিয়ে আপনার প্রশংসা করবে, আবার আপনার শত্রুর পাশে গিয়া আপনার যত বদনাম আছে সবগুলো তার কাছে বলবে। এমন মুনাফিক মার্কা লোক কি আমাদের সমাজে নাই? রাসূলের যুগে ছিল, আমাদের যুগে মুনাফিক মার্কা লোক নাই? লোক আছে। এরা প্রতি সরকারের আমলেই কিছু লোক থাকে, দেখবেন বিগত সরকারের আমলে সরকারের খুব প্রশংসা করছে, যখন সরকার পরিবর্তন হয়ে গেছে খোলস পাল্টায়া এই সরকারের এখন বিগত সরকারের বদনাম শুরু করে দিছে, আর এই সরকারের প্রশংসা করা শুরু করে দিবে। এমন কিছু মুনাফিক মার্কা লোক থাকে। রাসূল কেন তাদেরকে ক্ষমা করলেন না? বলে এদেরকে ক্ষমা করলে এরা সুযোগ বুঝে আবার যখন তারা একটু সুযোগ পেয়ে যাবে আবার রাসূলের উপর আক্রমণ করে বসবে। এই জন্য রাসূল বলেছেন, এরা খাবার গিলাপ ধরে যদি ঝুলেও থাকে একটাকেও ক্ষমা করা হবে না, তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিলেন, কিন্তু এই 14 জনের নাম আমার নবী ঘোষণা করে বললেন, এই 14 জনের একজনকেও কাউকে ক্ষমা করা হবে না। কেননা এরা ছিল মুনাফিক মার্কা লোক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন মুনাফিকের নামে। এমনকি একটা সূরার নামে আল্লাহ দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক একটা টোটাল সূরাই নাজিল করেছেন। আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়ে দিয়েছেন।
আমার ভাইরা, রাসূলের যুগে শুধু মুনাফিক ছিল, আমাদের যুগে মুনাফিক নাই বিষয়টা এমন না। রাসূলের যুগে যেমন মুনাফিক ছিল, আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে। আপনি হিন্দু হলে হিন্দু লোকটাকে চিনবেন, গলার ভিতরে মালা থাকবে, না হয় পয়তা থাকবে, আলাদা একটা লেবাস আছে। খ্রিস্টান হলেও আপনি চিনবেন, বৌদ্ধ হলেও চিনবেন, কিন্তু আপনার সমাজের ভিতরে গাপটি পারে থাকা মুনাফিকের পরিচয় আপনি জানেন না, চিনেনও না। আপনার ভিতরে থেকে আপনার ক্ষতি করছে তারা। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকের। যেই ক্ষতি ইহুদি খ্রিস্টান এই বেঈমানেরা করতে পারেনি, এই ক্ষতিটুকু করেছে মুনাফিকেরা। রাসূলের পিছনে নামাজ আদায় করেছে। উহুদের ময়দানে রাসূল যখন চলে গেলেন, সেখান থেকে মদিনার সবচেয়ে বড় মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে 300 সাহাবায়ে কেরামকে ভুল বুঝাইয়া যুদ্ধের ময়দানে রাসূলকে বিপদে ফেলে সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। আমার ভাইরা, এই মুনাফিকদের পরিচয় আল্লাহ দিয়েছেন, কারণ মুনাফিক এর একটা আলামত রাসূল আমাদেরকে দিক জানিয়ে দিয়ে গিয়েছেন মুনাফিক কেমন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, মুনাফিকেরা আপনার কাছে এসে বলে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে মুনাফিকরা এসে বলবে আপনার উপর ঈমান এনেছি। আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভালো জানেন হে রাসূল, এই সম্পর্কে আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ কয় মুনাফিকরা বলতে হবে না আমি তোমার উপর ঈমান এনেছি, এই কথাটা মুনাফিকদের বলতে হবে না, আমি আল্লাহ সাক্ষী দিলাম। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে রাসূল, আমি বলে দিলাম এরা হলো মুনাফিক। তোমাকে এদের নবী বলে স্বীকৃতি দিতে হবে না, আমি বলে দিলাম হে নবী, তোমার কাছে যারা এসে বলে মুখোশ পাল্টায় বলে আমি তো হে রসুল, তুমি তো আল্লাহ রসুল, আমি আল্লাহ বলে দিলাম তারা সবাই মিথ্যাবাদী। আমার ভাইরা, কোরআন কারীম আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ নবী পয়গম্বর, মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ নবী পয়গম্বর যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, নবী পয়গম্বর তার কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো জানেন আমার বাবা মুনাফিক ছিল, আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আমি তো পারি না, আমার একটা দাবি আপনার কাছে। বলে দাবিটা কি? বলে দাবি হলো আপনি গিয়ে আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ে দিবেন, আর জানাজার পরে আপনি আমার বাবার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ নবী পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলেটা আবার রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সে আয়েশা যখন বাবার জানাজার কথা বলল, রাসূল রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী পয়গম্বর মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আল্লাহ নবী পয়গম্বর পড়ালেন। পড়ায়া নবী পয়গম্বর যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য হাত তুলে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিয়া কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে জানায়া দিলেন, হে রাসূল, আপনি মুনাফিকের জন্য একবার না, কোনো মুনাফিকের জন্য 70 বারও যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ কোনো মুনাফিকের ব্যাপারে দোয়া কবুল করবে না। সুবহানাল্লাহ। কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করবে না। হে রাসূল, আপনি হয়তো চিনেন না, কিন্তু আমি তো জানি কে মুনাফিক। আপনি যদি তার জন্য দোয়া করেন, দোয়া কবুল হবে না। আমার নবী পয়গম্বর হাদিসের ভাষায় মুনাফিকের পরিচয় দিয়েছেন, ইরা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকরা কোনো কথা বলে, এরা মিথ্যা কথা বলে। আপনার সমাজে যারা বেশি মিথ্যা কথা বলে, মনে করবেন এদের ভিতরে মুনাফিকের একটা লক্ষণ আছে।
আমার ভাইয়েরা, যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ নবী পয়গম্বর বলেছেন মুনাফিকের 1 নম্বর লক্ষণ হলো মিথ্যা কথা বলা। আমাদের সমাজে এমন মানুষ নাই মিথ্যা কথা কেউ কয় না, আছে? মিথ্যা কথা বলে এমন লোক আছে? আমার ভাইয়েরা, রাসূল বলেছেন আল কিযবু উম্মুল কাযিব, মিথ্যা হলো সকল গুনার মা। এবার অনেক সময় মানুষকে একটা ভুল একটা কথা বলতে অনেক সময় শোনা যায়, হুজুর জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা ফরজ। অনেক সময় জান বাঁচানোর জন্য যদি আমি মিথ্যা কথা না কই তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাই। বিপদ থেকে বাঁচার জন্য কখনো কখনো মিথ্যা কথা বলা জায়েজ। এই মাসআলাটা নিজেরা বানাইছে, এটা একটা বাটফারি। মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ কে বলেছে? জান বাঁচানো কখন ফরজ শুনে নেন। আপনি ঘরের ভিতরে আছেন, আপনার ঘরের ভিতরে আগুন লেগে গেছে, ওই ঘরের ভিতরে টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, আপনার ঘরের ভিতরে আগুন লেগে গেল। আগুনটা এতটাই তড়িৎ গতিতে ঘরের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি ঘরের ভিতর থেকে টাকা নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়ে আপনি বাহির হতে চান তাহলে আপনার জীবন নাশের আশঙ্কা আছে, আপনার জীবন নাশের আশঙ্কা আছে। হয়তো আপনি সুস্থভাবে বের হতে পারবেন না। এই মুহূর্তে আপনাকে স্বর্ণ অলংকার ঘরের ভিতরে রেখে, টাকা পয়সা মালগুলো ঘরের ভিতরে রেখে আপনার জীবন নিয়ে বাহির হয়ে যাওয়াটা এটা হলো ফরজ। আর মিথ্যা কথা বলে ঘর থেকে মিথ্যা কথা বলে আপনাকে কোনো বিপদ থেকে, মিথ্যা কথা বলে কোনো বিপদ থেকে বাঁচার কথা কোনো কেউ আপনাকে বলে নাই, এগুলি বানানো কথা। কয় মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ, এটা একটা বাটফারি কথা। মিথ্যা কথা বলে জান বাঁচানো ফরজ না, মিথ্যা কথা নয় বরং সত্য কথা বলে তুমি যদি ফাঁসির মঞ্চেও চলে যাও, হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে যাবে, তারপরেও তুমি কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবে না। আমার ভাইরা, বিগত সরকারের আমলে আমরা দেখেছি অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এরা যদি একটু মিথ্যার আশ্রয় নিত তাহলে তারা কি বেঁচে যাইতো কি যাইতো না? বলে যাইতো। আল্লামা সাঈদী 13টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে কাটিয়েছেন, তারপরেও কি তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন? বলে মিথ্যার আশ্রয় নেইনি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আমার সাথে, বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তর তর। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তর তর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কি না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমাদের এই যে আল্লামা সাঈদী সহ অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে নিয়েছে। বলেন তো এরা যদি মিথ্যার আশ্রয় নিত তাহলে কি বাঁচত কি বাঁচত না? এমনকি শুধু বাঁচতই না, রাজকীয় হালে চলতে পারত। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন, তারপরেও কোনো মিথ্যার আশ্রয় নেয়নি, কোনো তাগুতের সাথে তারা সম্পর্ক করেনি। আমার ভাইরা, তারা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন প্রয়োজনে তুমি হাসতে হাসতে সত্য কথা বলে ফাঁসির মঞ্চে চলে যাবে, তারপরেও কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমার ভাইরা, এই জন্য মুনাফিকের প্রথম আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকেরা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা,
যখন কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আমাদের সমাজে এমন ওয়াদা ভঙ্গকারী লোক নাই? আছে? কথা বলেন না যে আছে। আমার ভাইয়েরা, যখন এই মুনাফিকরা কোনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এটা কথার আমানত হোক, ওয়াদা যে কোনো ধরনের ওয়াদা হোক, ওয়াদা করার সাথে সাথে মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে, এটা হলো 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো আমানত মুঠ রাখা হয়, আমানতের খেয়ানত করে, এটা কথার আমানত হতে পারে অথবা মালের আমানত হতে পারে। যে কোনো ধরনের আমানত যদি কাহারও কাছে রাখা হয় আর এই আমানত যদি কেউ খেয়ানত করে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের লক্ষণ আছে। আমার ভাইরা, ওয়াইদা খাসাবা ফাজারা, 4 নম্বর আলামত হলো মুনাফিকেরা কথায় কথায় মানুষকে গালি দেয়। কি দেয় বলেন? গালি দেয়। স্বাভাবিক কথা বলার ভিতরেও মুনাফিকেরা গালি শুরু করে দেয়। আপনি মনে করবেন এই 4টা আলামত যার ভিতরে পাওয়া যাবে, বুঝে নিবেন তার ভিতরে মুনাফিকের লক্ষণ আছে। আমার ভাইরা, এই মুনাফিক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ নবী পয়গম্বর মক্কায় প্রবেশ করি এই 14 থেকে 15 জনের নাম ঘোষণা করে নবী আমার বলেছেন, মক্কাবাসী সকলকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এই 14 জনকে আমি নবী ক্ষমা করব না, বরং আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কা দিয়ে তিনি রওনা হচ্ছেন, সামনের দিকে এগুচ্ছেন, মক্কার ভিতরে ওই বড় বড় কাফেরেরা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আব্বাস, এরা তো তখনও কাফের ছিল। ওরা মক্কার ভিতরে একটা এলান জারি করে দিল, শোনো, এই যে মোহাম্মদ তার দলবল নিয়া মক্কার ভিতরে প্রবেশ করতেছে, আমাদেরকে আইসা কচুকাটা করবে, আমাদের বাড়ি করে আগুন জ্বালায়া দিবে, আমাদের উপর নির্যাতন করবে। কারণ মোহাম্মদের উপর যেই নির্যাতন আমরা করেছি, এখন তো মোহাম্মদ লোক দলবল নিয়ে এসে আমাদের উপর এই নির্যাতন করবে। আপনারা বলুন তো, আমার নবী কি মানুষের উপর নির্যাতন করতেনি? আমার নবী কি কার উপর নির্যাতন করছে? আমার ভাইরা, ওই মক্কার ভিতরে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিল, মোহাম্মদ আসতেছে, আমাদের বাড়িঘর আগুন দিয়া জ্বালায়া দিবে, মহিলাদের উপর নির্যাতন করবে, পুরুষদের উপর নির্যাতন করবে, মানুষের উপর অত্যাচার অবিচার শুরু করে দিবে। কারণ যে অত্যাচার আমরা মোহাম্মদের উপর করেছিলাম, এই মোহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য আবার দলবল নিয়ে মক্কায় আসতেছে। একটা বৃদ্ধ মহিলা, তার স্বামীও নাই, সন্তান নাই, পৃথিবীতে আর তার আত্মীয় স্বজন বলতে কেউ বেঁচে নাই। এই মহিলাটা চোখে কম দেখে, মহিলার কানে যখন এই আওয়াজটা পৌঁছালো, মোহাম্মদ তার দলবল নিয়ে মক্কায় আসতেছে, আসার পরে আমাদের বাড়ি ঘর জ্বালায়া দিবে, মহিলাদের উপর নির্যাতন শুরু করবে। এই মহিলার কানে যখন এই আওয়াজটা গেল, মহিলা আবার ঘরের ভিতরের সকল আসবাবপত্র গাট্টি বানায়া কাদের মধ্যে নিয়ে তিনি রওনা হলেন, মক্কায় আর থাকবো না। কারণ মোহাম্মদ যদি তার দলবল নিয়ে আমার বাড়ির উপর, আমার শরীরের উপর আক্রমণ করে, আমাকে কে বাঁচাবে? আমার আত্মীয় স্বজন নাই। আমার ভাইরা, এই মহিলাটা সব কিছু গাট্টি বানায় কাদের মধ্যে নিয়ে রওনা হচ্ছে, মক্কায় আর থাকবে না। মক্কার পার্শ্ববর্তী দেশ, অন্য দেশে চলে যাবে, কিন্তু মক্কায় আর থাকবে না। এই মহিলা যখন গাট্টি বানায়া এই রাস্তা দিয়ে যায়, ঘটনাক্রমে আল্লাহ নবী পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। মহিলা সামনের দিক থেকে আসছে, আল্লাহ নবী পয়গম্বর এই দিক দিয়ে যায়। মহিলাকে সামনে দেখে আমার নবী পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরামের সম্পূর্ণ বাহিনীটাকে থামায়া দিলেন। থামায়া দিয়া বললেন, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি একটু সওয়ারি থেকে নেমে আমি আমার মায়ের সাথে একটু কথা বলে আসি। বৃদ্ধ মহিলা যখন সামনের দিকে আসে, আমার নবী পয়গম্বর সওয়ারি থেকে নেমে মহিলার পাশে গিয়া বলতেছেন, মা, আপনি এই গাট্টি বেঁধে কোথায় যাচ্ছেন? ও মা, আপনি এই গাট্টি নিয়ে কোথায় যাবেন? মহিলা কয়, আমি মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে আমি অন্যত্র চলে যাচ্ছি। শুনছি মোহাম্মদ নাকি আইসা তার দলবল নিয়ে এসা বাড়িঘর জ্বালায়া দিবে, মহিলাদের উপর আক্রমণ করবে, অত্যাচার নির্যাতন করবে। এই জন্য মোহাম্মদ আসার আগে আমি মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ নবী পয়গম্বর বললেন, মা, আপনার তো কষ্ট হবে এই গাট্টিটা নিয়ে যাইতে, গাট্টিটা আমার কাঁধে দেন, আমার মাথায় নিয়ে আপনাকে আমি আগায়া দিই, আপনি কত দূর পর্যন্ত যাবেন। আমার ভাইয়েরা, নবী পয়গম্বর
মহিলার কাছ থেকে গাঁটটিটা নিলেন, মাথায় নিয়া মহিলার সামনে দিয়া আল্লাহ নবী পয়গম্বর যাইতে 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 মহিলা বললেন, ও ছেলে, এই পর্যন্তই, আমি আর সামনে যাব না। আল্লাহর নবী মাথা থেকে গাঁটটিটা নিছে নামাইয়া এবার মহিলাকে বললেন, মা আমি চলে যাই। মহিলা বলছে, শুনো, চলে তো যাইবাই, তবে যাওয়ার আগে তুমি তোমার নামটা বলে যাও, তোমার বাড়িটা বলে যাও, তোমার বাবার নাম কি এটা বলে যাও। আল্লাহ নবী পয়গম্বর বলেছেন, আপনি যেই মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়েছেন সেই মুহাম্মদ ইবনি আবদুল্লাহ আমি। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলা চমকে গেল, কি বলো তুমি? বলে, হ্যাঁ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার নাম মুহাম্মদ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। জীবন ভরা যে শুনলাম মুহাম্মদ মানুষের উপর অত্যাচার করে, বাড়িঘর জ্বালায়া দেয়, নারীদের উপর অত্যাচার করে, এগুলি কি ভুল শুনলাম নাকি? এবার মহিলা বুঝে ফেলেছে আসলে এতদিন পর্যন্ত মুহাম্মদের ব্যাপারে যা শুনেছে সবই মিথ্যা, সবই ভুল ছিল। কারণ আল্লাহ নবী পয়গম্বরের চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। মহিলা এবার বলছে, ছেলে মুহাম্মদ, তোমার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে আর তোমার চরিত্র যদি এমন হয়ে থাকে, আমি বিশ্বাস করেছি সারা জীবন যা শুনেছি সব ভুল ছিল, আমি বিশ্বাস করেছি তোমার মতো এমন শ্রেষ্ঠ মহামানব আর পৃথিবীতে হতে পারে না। মুহাম্মদ, তুমি তোমার হাতটা বাড়াইয়া দাও, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল গোটা জগতের জন্য আল্লাহ পাক রসুলকে রহমত হিসেবে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য রহমত। আমার ভাইরা, মনে হয়েছে ফাঁক দিয়ে একটা ঘটনা বলে দিই। একজন ইহুদি জঙ্গল থেকে একটা ঘুই সাপ ধরলো। কি সাপ? যেটা আমরা বাংলা ভাষায় কই গুইল। একটা গুই সাপ ধরলো, ধরে আল্লাহ নবী পয়গম্বরের সামনে দিয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী পয়গম্বরের সামনে দিয়ে যাওয়া অবস্থায় নবী পয়গম্বর দেখলেন ইহুদির বস্তার ভিতরে কি যেন নাড়াছাড়া করে। রসুল বললেন, ভাই তুমি একটু দাঁড়াও, তোমার বস্তার ভিতরে কি যেন নাড়াছাড়া করছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখি তোমার বস্তার ভিতরে কি আছে। ইহুদি বলে, না না, মুহাম্মদ দেখার যদি শখ হয় তাহলে তুমি জঙ্গলে চলে যাও, কারণ সারাদিন পরিশ্রম করে আমি একটা গুই সাপ ধরে নিয়ে আসছি। আল্লাহ নবী পয়গম্বর কয়, ও ভাই, কতটা বছর হয়ে গেল জঙ্গলে যাওয়ার সময় হয় না, আমি গুই সাপও দেখতে পারি না, তুমি একটু দয়া করে তোমার বস্তার মুখটা খুলে দাও। ইহুদি বলছে, না না, খুলবো না, তোমার যদি এতই শখ হয় তুমি জঙ্গলে গিয়া দেখতে পারো, অসংখ্য গুই সাপ সেখানে আছে, তুমি গিয়া দেখে আসো। আল্লাহ নবী পয়গম্বর কয়, তুমি একটু বস্তার মুখটা খুলো। ইহুদি কয়, সারাদিন কষ্ট করে ধরলাম, তোমার সামনে বস্তার মুখটা যদি খুলে আর এটা সামনে দিয়ে দৌড় মারবে। আমার নবী পয়গম্বর কয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি গুই সাপ দেখে দৌড় দিবেন, আমি কথা দিলাম। আমার ভাইয়েরা, এবার ইহুদি আল্লাহ নবী পয়গম্বরের সামনে বস্তার মুখটা খুলল, গুই সাপ দৌড় দিবে। এমন সময় তার নজরটা আমার নবী পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার উপর যখন চললো পড়লো, সাথে সাথে গুই সাপের চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিছে। আমার ভাইয়েরা, সে বলতে শুরু করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, কুইসা পড়ে নিল, কালেমা শাহাদাত পড়ে নিল। এ মুসলমান, আল্লাহ পাক আমার নবীকে গোটা জাতির জন্য রহমত হিসেবে পাঠাইছেন। আমার পূর্বের হুজুর বলে গিয়েছেন, বুলবুল হুজুর, উনি বলেছেন ইউসুফ নবীকে দেখে ওই মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। হযরতে মা আয়েশা বলেছেন, আমার নবীর চেহারা যদি ওই মহিলারা দেখতো তাহলে হাত না, ওই ছুরিটা তাদের কলিজার ভিতরে ঢুকাইয়া দিত। আমার ভাইয়েরা, নবীর চেহারাটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল তিনজন ব্যক্তি। এর মধ্যে 3 নম্বরের ছিল দাহিয়াতুল কালবি, 2 নম্বরের ছিল ইউসুফ নবী, আর 1ম নম্বরের সৌন্দর্য যাকে আল্লাহ পাক দিয়েছিলেন তিনি হলেন আমি আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবী আবার
ওই 10,000 সাহাবাই কেরাম নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন, কাবার প্রান্তরে চলে গেলেন। কাবার প্রান্তরে চলে যাওয়ার পর এবার নবী ঘোষণা দিলেন, ও কাবার আশেপাশে যারা আসো সবাই শুনে নাও, ওই মক্কাবাসী শুনে নাও, আমি একটা ঘোষণা দিচ্ছি, যদি জোহরের আগ পর্যন্ত যারা স্যালেন্ডার করে আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হবে, আমি নবী পয়গম্বরের পক্ষ থেকে সকলকে ক্ষমা করে দিব। আর জোহরের পরে কেউ যদি কালেমা না পড়ো, হেরেমের ভিতরে তোমরা থাকতে পারবে না, মক্কা থেকে বের হয়ে যাবে, হেরেমের আশেপাশে তোমরা থাকতে পারবে না। এই ঘোষণা শোনার পর আল্লাহ নবী পয়গম্বরের হাতে আরও 4,000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবী পয়গম্বরের সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 14,000। 2 জন কয়জন? 14,000 হয়েছে। এবার নবী পয়গম্বর দেখলেন কাবার সামনে দিয়া 2 জন চাদর মুড়ি দিয়া কাবার সামনে দিয়া চলে যাচ্ছে। আমার নবী পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা কারা? নবী পয়গম্বর তাদেরকে ডাক দিয়া দাঁড় করানোর পরে তাকায়া দেখে তার 2 জন চাচা, একজনের নাম হলো আবু সুফিয়ান, আরেকজনের নাম হলো আব্বাস। নবী পয়গম্বর তাদেরকে ডাক দিয়া দাঁড় করালেন, করা বললেন, চাচা আমি মদিনা থেকে মক্কায় সফর করে আসলাম, আর আপনারা মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, বিষয়টা কেমন দেখা যায়? এবার আবু সুফিয়ান আর আব্বাস বলছে, মুহাম্মদ, যে নির্যাতন তোমার উপর করেছি মনে হয় তুমি তো আর ক্ষমা করবে না, আর তুমিও যদি ক্ষমা করে দাও তোমার আল্লাহ তো মনে হয় আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহর নবী পয়গম্বর বললেন, চাচা আপনি হাতটা বাড়ায়া দেন, আপনি এই মুহূর্তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি নবী আপনাকে ক্ষমা করে দিব। শুধু আমি নবী না, আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার আব্বাস আর আবু সুফিয়ান 2 জন মিলে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবী পয়গম্বর চলে গেলেন তাদেরকে নিয়ে মক্কার ভিতরে, কাবার ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন 360টা মূর্তি ঢুকানো। কয়টা? এবার সুফিয়ান আর আব্বাসকে রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা এইগুলি কি? কয় ভাতিজা, কালেমা পড়ার আগে এদেরকে পূজা করতাম। কয়েকগুলির নাম কি? কয় এক একটা নাম এক একটা বলে, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, এক একটা নাম এক একটা রাখছে। কয়টা কি কাজ করে? কয়টা শনি বাইরে, কয়টা কি, কয়টা রবি বাইরে, কয়টা মঙ্গল বাইরে, এটা বুধ বাইরে। এক এক দিন এক এক পূজার তারা, এক এক দিন এক এক মূর্তির তারা পূজা করে। নবী পয়গম্বর বললেন, চাচা গো, হাতের মধ্যে একটা লাঠি উঠাইয়া দিয়ে নবী আবার তাদেরকে বললেন, আপনারা কোরআনের আয়াত পড়তে থাকুন আর একটা করে মূর্তি ভাঙতে থাকুন। কুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা করে মূর্তি ভাঙতে শুরু করলাম। অল্প কিছু সময়ের ভিতরে মূর্তি ভাঙ্গা শেষ। ভাঙ্গার পরে আবার নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা রে, কাবা শরীফটা পরিষ্কার করতে হবে। সাহাবায়ে কেরাম 7 বার দৌত করে কাবাটাকে পরিষ্কার করলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী পয়গম্বর বসলেন, সাহাবীরা আজকে তো অনেক দিন পরে মক্কায় আসলাম, আজকে ফাতে দিন ইতিহাসের পাতায় বিজয়ের কথা লেখা থাকবে। ও সাহাবীরা, তোমাদেরকে নিয়ে পরামর্শ করি, আজকে তো বাইতুল্লাহ আমরা প্রথম আজান দিব। অনেক দিন পরে তোমরা বলো তো আজকে জোহরের আজানটা কোন সাহাবীর মাধ্যমে দেওয়ানো যায়? এবার এক একজন সাহাবী দাঁড়ায় বলছেন, আজকের আজানটা উসমানকে দিয়ে দেওয়াবেন। কয় কারণ কি? ওই ইসলামের ব্যাপারে উসমানের অনেক অবদান আছে। আরেকজন দাঁড়ায় বলেন, কয় হযরত আবু বকরকে দিয়ে দেওয়ান। কেন? কয় হযরত আবু বকর আপনার হেরা গুহার সঙ্গী, হযরত আবু বকর আপনার 24 ঘন্টার পাহারাদার, এই আবু বকরকে দিয়ে দেওয়ান। আরেকজন দাঁড়ায় বলে, কয় না, আজকের আজানটা উমরকে দিয়ে দেওয়ান। ওই উমরের অনেক অবদান আছে ইসলামের ব্যাপারে। এক একজন সাহাবীর নাম ঘোষণা করে আল্লাহ নবী পয়গম্বর সর্বশেষ তিনি বললেন, আমার মন চায় ও সাহাবীরা তোমরা এক একজনের নাম ঘোষণা করলা, কিন্তু আমার মন চায় আজকের এই ফাতের দিনের আজানটা আমি আমার সাহাবী বেলালকে দিয়ে দেওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার নবী পয়গম্বর বেলালকে বললেন, ও বেলাল, কাবার ছাদের উপরে তুমি উঠে যাও। হযরতে বেলাল উঠে গেলেন। উঠে যখন আজান শুরু করে দিলেন, নতুন যারা মুসলমান হয়েছে এরা কয়, দেখছনি কারবারটা, মুহাম্মদের আর কি কায়া কোনো কাম নেই। কয় এমন একটা কালো কাউয়ারে দিয়ে আজান দেওয়াইছে ফাতে দিনে। কয় এমন একটা কালো লোকরে দিয়ে আজান দেওয়াইল, আর কি বালা লোক আসেন নাই না, এইটার লেগে তো মুহাম্মদরে বালা ফাই না।
নতুন যারা মুসলমান হয়েছে, দুইজন ওই কাবার এই পাশে, দুইজন ওই পাশে, দুইজন সামনে দুইজন পিছনে গিয়া সমালোচনা শুরু করে দিছে। মোহাম্মদকে পারলো না, আজকে একটা বালা লোকরে দিয়ে আজান দেওয়াইতো, যার কণ্ঠ সুন্দর, যার চেহারা সুন্দর, যার কণ্ঠ ভালো, যার বংশ ভালো, যার টাকা সম্পদ ধন সম্পদ আছে বেশি, এমন একটা লোককে দিয়া মোহাম্মদকে পারলো না আজান দেওয়াইতো। যখন সমালোচনা শুরু করে দিয়েছেন, আপনারা বলুন তো এই সমালোচনার খবর কি আমার আল্লাহর কাছে আসে না? নাই, আছে। এইভাবে যখন সমালোচনা শুরু করে দিল, একজন এক জায়গার মধ্যে 2-4-5 জন হইলে কই দেখছনি কারবারটা কি কামদার কি করলো, ফারসিন না একটা বালা লোকরে দিয়া, কণ্ঠওয়ালা লোকরে দিয়া আজান দেওয়াইতো। এইভাবে সমালোচনা শুরু করে দিল। আল্লাহর নবী পয়গম্বর জোহরের নামাজের জন্য জায়নামাজে গেলেন, জায়নামাজে গিয়া উল্টা দিকে দাঁড়ালেন, মুসল্লিদের দিকে চেহারা ঘুরাইয়া নবী পয়গম্বর দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে গেলেন। এমন মুহূর্তে নবী পয়গম্বর শব্দ যেন পাচ্ছেন, আকাশ থেকে জিবরাইল আমিন নবী পয়গম্বরের কাছে আসতেছে। আল্লাহর নবী পয়গম্বর বললেন, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমার মনে হয় জিবরাইল আমিন আমার কাছে আসতেছে। মুহূর্তের ভিতরেই জিবরাইল আমিন আল্লাহ নবী পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজান দেওয়াইছেন, আপনার সাহাবীদের ভিতরে অনেকেই ব্যাপারে সমালোচনা করেছে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি জানায়া দেন, তোমরা যেমন মনে করো ভালো বংশের লোককে দিয়ে আজান দেওয়াইতো, সুন্দর মানুষরে দিয়ে আজান দেওয়াইতো, সুন্দর হোক, ভালো হোক, কালো হোক, বংশ ভালো হোক, এইগুলো তোমাদের পিছনে দাম আছে, কিন্তু আমার আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো তার যার অন্তরটা যত বেশি পরিষ্কার, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বেলালকে কালো দেখতে পারো, বেলালের চেহারা খারাপ দেখতে পারো, বেলালের অন্তরটা তোমরা দেখো নাই, চেহারা দেখেছো। চেহারা দেখে মানুষকে অনুমান করা যায় না। আমরা তো মানুষের বাহ্যিক দিক দেখে মানুষের বিচার করি, কিন্তু আল্লাহ তো মানুষের বাহ্যিক দিক রূপ দেখে বিচার করেন না, চেহারা দেখে বিচার করেন না। আল্লাহ মানুষের অন্তর দিকে বিচার করেন। আল্লাহ বলেন, যার অন্তরটা ভালো আমি আল্লাহর কাছে তার দাম বেশি। হযরতে বেলালের চেহারাটা তোমরা দেখছো, তার অন্তরটা তোমরা দেখো নাই। আল্লাহর প্রেমে হযরতে বেলালের অন্তরটা দুধের চেয়েও বেশি পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলালকে কত নির্যাতন করছে এই ঘটনা আপনারা জানেন। নবী পয়গম্বরের একজন মুয়াজ্জিন, পার্মানেন্ট মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দিত। নবী পয়গম্বর মসজিদে নববীতে বসা থাকতেন, হযরতে বেলাল আজান দিত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হযরতে বেলাল বলতো, নবী পয়গম্বরের চেহারার দিকে তাকাইতো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমার নবী পয়গম্বরের চেহারার দিকে তাকাইতো। কিন্তু আল্লাহ নবী পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, বেলাল মাঠে ঘাটে ঘুরে, রাস্তায় ঘুরে আর মানুষের কাছে বলে, তোমরা কি আমার নবীরে দেখছনি? পাগল হয়ে গেছে। কতটা প্রেম নবীর প্রতি হযরতে বেলালের ছিল, পাগল হয়ে গেছে। যারই সামনে পায় বলে, তোমরা কি আমার নবীরে দেখছনি? হযরতে বেলাল যেমন কেমন পাগলের মতো হয়ে গেছে। বেলাল চিন্তা করলেন, আর আমি মদিনায় থাকবো না। যেই মসজিদে নববীতে আমি আজান দিতাম, রাসূল সামনে বসে থাকতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি রাসূলের দিকে নজর করতাম। যেই জায়গায় মুসল্লি, সেই মুসল্লার মধ্যে আর রাসূল বসে না। আমি আর মসজিদে নববীতে থাকবো না, আজানও দিব না, আমি চলে যাইব আমার দেশে। তার বাড়ি কোথায় ছিল? হাবশা, ইথিওপিয়া। আমার ভাইরা, হযরতে বেলাল চলে আসলেন। মনের কষ্ট নিয়ে তিনি মদিনা ত্যাগ করলেন, বাড়িতে চলে আসলেন। আসার পরে হযরতে বেলাল 1 বছর চলে গেল। হযরতে বেলাল আর মদিনায় যায় না। মদিনায় গেলে তার কষ্ট বেড়ে যাবে। 1টা বছর পার হয়ে যাওয়ার পর হযরতে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পেলেন,
আল্লাহর নবী পয়গম্বর বেলালের সামনে উপস্থিত হয়ে বলছেন, বেলাল রে, তুমি কি আমি নবীকে ভুলে গেছো নি? হযরত বেলাল ঘুমের ঘরে থেকে বললেন, না নবী, ভুলি নাই তো। ঘুম থেকে জাগ্রত হয়ে বেলাল তার সওয়ারি নিয়ে মদিনার দিকে রওনা হলেন। কয়েকদিন সফর করে তিনি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর মসজিদের নববীর আশপাশ সব জায়গায় খবর হয়ে গেল হযরত বেলাল মদিনায় এসেছে। রাসূলের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল মদিনায় এসেছে। চতুর্দিক দিয়ে যখন খবর হয়ে গেল, আজানের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলছে, অন্যান্য সাহাবায়ে কেরাম বলছে, এতদিন পরে যেহেতু বেলাল আসছে, বেলালকে দিয়ে আজকে মসজিদে নববীর আজানটা বেলালকে দিয়ে দেওয়ানো হবে। বেলালকে বারবার বলছে, বেলাল গো, আজানের যেহেতু সময় হয়ে গেছে, তুমি মসজিদে নববীর আজানটা আজকে দাও। তোমার কণ্ঠে আমরা আজকে বহুত দিন পরেই তোমার কণ্ঠে আমরা মসজিদে নববীতে আজান শুনবো। হযরত বেলাল বলেছেন, না, আমি দিব না। এমন পিরাপিরি শুরু করেছে। অবশেষে তারা নবীর নাতি হযরত হাসান হোসেনকে লাগাইয়া দিলাম, তুমি গিয়া বলো বেলাল যেন আজকে মসজিদে নববীতে আজান দেয়। হযরত বেলালকে পিরাপিরি করার পরেও বেলাল রাজি হয় না। অবশেষে রাজি হয়ে গেল। হযরত বেলাল আজান দিয়েছে, কিন্তু যখন ইকামতের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন কাতারবন্দি হয়ে। আবু বকর জায়নামাজের মুসল্লা যখন দাঁড়ায় গেলেন নামাজ পড়ানোর জন্য, হযরত বেলালকে বলছে, বেলাল, আজান তুমি দিয়েছো, ইকামতের হকদার তুমি, তুমি ইকামত দাও। হযরত বেলাল কয়, আমি দিব না। কয়, কেন দিবা না? আজান না তুমি দিয়েছো? কয়, আজান দিয়েছি বটে, কিন্তু আমি ইকামত দিব না। কারণ আমি যখন ইকামত দিতাম, আমার সামনে আমার রাসূল দাঁড়ায়া থাকতো। রাসূল নামাজের জন্য নামাজের যায় নামাজের মুসল্লা আমার নবী সামনে থাকতো। আজকে নবী নাই, কিন্তু আমি সেই জায়গায় ইকামত দিব না। বারবার পিরাপিরি করার পর হযরত বেলাল ইকামত দিয়েছে। ইকামত দেওয়ার পরেই ঘটনা ভিন্ন রকম হয়ে গেছে। আমার ভাইয়েরা, নামাজ হযরত আবু বকর নেওয়ার পরে নামাজে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীদের ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার, কার পিছনে নামাজ পড়লাম? রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর হযরত আবু বকরের পিছনে নামাজ আদায় করতেছি, কিন্তু আজকে মনে হচ্ছে আল্লাহ নবী পয়গম্বরের পিছনে নামাজ আদায় করলাম। আবু বকরের কণ্ঠ আর কণ্ঠ নাই। আবু বকরের কণ্ঠ যেন রাসূলের কণ্ঠে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, তোমরা কি জানো না, রাসূলের একজন প্রেমিক এই জায়গায় থাকার কারণে, তার মনে আল্লাহ পাক তৃপ্তি দেওয়ার কারণে, তার মনের আশা পূরণ করার জন্য আল্লাহ পাক আবু বকরের কণ্ঠটাকে আল্লাহ পাক রাসূলের কণ্ঠে পরিবর্তন করে দিয়েছেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পরিচয়টা খালি দুনিয়ায় চলবে। তাআরাফু, আল্লাহ বলেন, বংশের পরিচয়, গোত্রের পরিচয়, চেহারার পরিচয়, অর্থের পরিচয়, এগুলো দুনিয়াতে চলবে, মৃত্যুর পরে এগুলো কিছুই চলবে না। আমার ভাইরা, ওই জায়গায় যেটা চলবে সেটা হলো আমল। আমল যদি আপনার ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। কারণ আল্লাহ নবী পয়গম্বরের একটা হাদিস হলো, ক্বালা লা তাযুলু কাদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহ নবী পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা ব্যতীত, 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত ওই কিয়ামতের ময়দানে একটা লোক, কোনো আদমের সন্তান, এক পা নাড়ানোর মতো ক্ষমতা তারা পাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করবে, ক্বালা লা তাযালু কাদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবনকাল তুমি কোথায় কাটাইলা বলো। জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না, জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আপনারা এখন এই বর্তমান যুগে আপনারা বুঝবেন, আপনাদের অনেকের হাতের মধ্যে টাচ মোবাইল আছে, বড় মোবাইল আছে না? এই মোবাইল সম্পর্কে অনেকেরই ধারণা আছে। আমার ভাইরা, এই মোবাইল দিয়ে যদি আপনি কোনো ভিডিও করেন,
এই ভিডিও করার পর ওই ভিডিওটা যদি আপনার মোবাইলের ভিতরে থাকে, 1 বছর পরে যদি আপনি ইচ্ছা করেন এই ভিডিওটা আপনি দেখবেন, যেভাবে আপনি ভিডিও করেছিলেন ওইভাবে আপনার মোবাইলে বাজবে কি বাজবে না জোরে বলেন? সকল কথাগুলো রেকর্ড হয়ে যাবে, জায়গাটাও সেখানে উল্লেখ থাকবে, সবগুলো আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দারি প্রত্যেকটা মানুষের গাড়ির মধ্যে আমি আল্লাহ পাক একটা মেমোরি কার্ড দিয়েছি। কি দিয়েছি জোরে বলেন? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে আল্লাহ পাক একটা মেমোরি কার্ড ঢুকায় রাখছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি এই মেমোরি কার্ডটা বের করে নিয়ে আসব। কিতাবা ইয়ালকাহু মানসুরা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে যে মেমোরি কার্ড আছে ওই মেমোরি কার্ডটা কিয়ামতের দিন আমি বের করে নিয়ে আসব। আইনা আমি এই মেমোরি কার্ডটা ডিসপ্লে করব, বিশাল বড় করে ডিসপ্লে করব, প্রত্যেকটা মানুষ তার নিজের আমলগুলো নিজেই দেখতে পাবে। আবার ভাইয়েরা, মানুষগুলো তো বাটফার, বর্তমান যুগে আমাদের ভিতরে বাটফারি একটা চালু হয়ে গেছে। আমি বলি তারপরে বুঝবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে যখন সামনে ডেকে বলবেন তুমি এই করছিলাম, মানুষগুলো চিন্তা করবে দুনিয়াতে তো কত মিথ্যা কথা কইয়া ফার পাওয়া গেছে, মনে হয় আল্লাহর সামনে মিথ্যা কথা বলে ফার পাওয়া যাইব। সাথে সাথে এই লোকটা বলবো না না আল্লাহ তুমি যা যা বলছো এগুলো আমি করি নাই, তোমার দিনের জন্য আমি জীবন দিয়ে দিলাম, আমি দান করছি, আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, সবই আমি করছি, আমার জীবনটা আমি সব আমলের ভিতরে কাটাইছি, কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহ সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিবেন, তার হাত পা তার বিরুদ্ধে কথা বলবে। আবার ভাইরা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। মোহর মেরে দেওয়ার পরে ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত কথা বলবে আর তার পা সাক্ষী দিবে, যা সে করেছে সবগুলো স্পষ্ট করে বলে দিবে। আল্লাহ গো, গভীর রাত্রে সকল মানুষ যখন ঘুমায়া যায় সে গুনার কাজ করছে। আপনি বলেন তো, আপনি যখন গুনার কাজ করেন আপনার পা কোথায় থাকে, হাত কোথায় থাকে? সাথে থাকে না? সাথে থাকে। পাগুলো কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে, রাব্বুল আলামিন সকল মানুষ যখন ঘুমায়া গেছে আমাকে দিয়ে হেঁটে হেঁটে সামনে গানের মঞ্চে গেছে, আমাকে দিয়ে হেঁটে হেঁটে জিনা করার জন্য ভিন্ন মহিলার কাছে গেছে। পাগুলো সাক্ষী দিয়ে দিবে, হাতগুলো বলবে আল্লাহ হাত দিয়েছিল কোরআন স্পর্শ করার জন্য, কিন্তু কোরআন স্পর্শ না করে বেগানা মহিলাকে স্পর্শ করেছে, সাক্ষী দিয়ে দিবে। তখন আল্লাহ পাক তাকে আবার জবানটা খুলে দিয়া তার মুখ থেকে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করবে। পা যা বলছে, হাত যা বলছে তা সঠিক নি, লোকটা ডাইরেক্ট না করে বলবো না এগুলো সঠিক না, কি না কথা বলেন? সঠিক না, কারণ দুনিয়াতে বাটফারি কইরা অভ্যাস, তো সারা জীবন মিশা কথা কইছে, মিশা কইয়া বিপদ থেকে বাঁচতে গেছে। বিচারের মধ্যে গিয়া দেখছে কোন দিকে বান্ডিল বড়, এই দিকে বিচার কাইত। হয় না আমাদের সমাজে? হয় না আমার ভাইয়েরা? এমন বিচার দুনিয়াতে হতে পারে, কিন্তু আখেরাতে যে বিচার হবে ওই দিন অপরাধীরা কিন্তু সেই জায়গায় ধরা পড়ে যাবে। আমার ভাইয়েরা, আমি এই কথাটা প্রায় বলে, আমাদের সমাজের গরিব মানুষগুলো বিচার পায় না। কোথায় যাবেন আপনি বিচারের জন্য? যার কাছে যান সেখানে বান্ডিলের খেলা, এই জন্য গরিব মানুষেরা বিচার পায় না। কিন্তু আপনাদেরও আশা হত হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি বিচার নাও পান, দুনিয়ার মানুষ হয়তো আপনার সাথে গাদ্দারি করতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনো বান্দার সাথে গাদ্দারি করবে কি? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, লা ওই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো সুপারিশ কবুল করা হবে না। দুনিয়াতে তো নেতার দোহাই দিয়ে আপনি বেঁচে গেছেন, নেতার বাতি যা অপরাধ করছে সব মাফ, এখানে কোনো বিচারেই নাই।
আর যদি এলাকার একজন সাধারণ লোক অপরাধ করে, এই ধরে আনে রে, এরকম হয় না? আমার ভাইরা, দুনিয়াতে তো আপনি নেতার দোহাই দিয়ে বেঁচে গেছেন, কিন্তু আল্লাহ বলেন ওই জায়গায় কোনো নেতাগিরি চলতো না। আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বান্দারারে আজকের দিনের রাজত্ব কার, সকল মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে দিবে। দুনিয়ার সকল রাজা বাদশারা মাথাটা নিচের দিকে দিয়ে দিবে। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, বান্দারে আজকে কারো উপর কোনো জুলুম করা হবে না। রাব্বুল আলামিন এই দিন কারো উপর কোনো জুলুম করবেন না, এমনটা হবে না। কোনো মানুষকে আল্লাহ পাক খাতিরে ছাইরা দিছে আর কোনো মানুষকে পাকড়াও করছে, এমনটা হবে না। আর বান্দারা শুনে রাখো, এমনটাও হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ বিচার করতে করতে হাঁপায়া গেছে, কয়েকজনের বিচার করে পরে কয় তোরা মাপ যা। এমনটা হইব কি? আল্লাহর কষ্ট লাগছে বিচার করতে করতে। কিছু লোকের বিচার করছে, আমাদের মধ্যে হয় না এরকম? মনে করেন একটা পরীক্ষা নিতেছে, আমাদের পরীক্ষার হলে এরকম হয়, আমরা যখন মৌখিক পরীক্ষা নেই বাচ্চাদের, কিছুক্ষণ নেওয়ার পরে কষ্ট লাগে, পরেরটা আসে আর যায়, যা 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 কি নাম জিগায়, বাপের নাম জিগায় সাইরা দে, যা 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 তোর পরীক্ষা হয়ে গেছে, মানে এই সময় আর ভাল লাগে না। এমনটা হবে না। কোটি কোটি মানুষের পরীক্ষা যখন আল্লাহ নেবেন, নেওয়ার পরে এমনটা হবে না কোনো বান্দাকে আল্লাহ এমনি সাইরা দিব, যাও গা তোমার পরীক্ষা হয়ে গেছে। না না, ওই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ পাক এমনটা হবে না, কোনো বান্দার বিচার না করে, কোনো বান্দার হিসাব না নিয়ে আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য ওই দিন যখন তাকে জিজ্ঞাসা করা হবে এই কি তুমি করছিলানি, বলবো না করছি না, বাটফারি করব। কিন্তু বাটফারি করলে সে জানে না আল্লাহর সামনে বাটফারি করে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই দুইজন ফেরেশতাকে বলবেন, সম্মানিত দুইজন ফেরেশতাকে বলবেন, তোমাদের নোটিশগুলো নিয়ে আসো। নোটিশ আছে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। নোটিশ আছে আল্লাহর কাছে। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা নোটিশটা নিয়ে আসো। ওই বান্দারা আমলনামাটা নিয়ে আসো। আমলনামা নিয়ে আসার পরে আবার বান্দারা কইব, আমলনামা দেখানোর পরেও কইব আল্লাহ এটা মিশা কথা লেখছে, সবটা মিশা কথা লেখছে, এটা আমি করছি না। তোমার ফেরেশতারা শত্রুতা আমি করে আমার বিরুদ্ধে লেখছে, এটা আমি করছি না। এই যে কাজগুলি, এগুলি আমার নামে সাফায়া দিছে। আমাদের দেশে এরকম হয় না? মিথ্যা মামলা নাই, তাকে দেখা যায় জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দি করে রাখছে। মিথ্যা একটা মামলা দিয়া লোকটাকে এমনি হয়রানি শুরু করে দিছে, হয়রানি করা শুরু করে দিছে। এমন ঘটনা আমাদের ভিতরে হয় না? এই লোকটা বলবে, কইবে না আল্লাহ এই ফেরেশতারা যেটা লেখছে তা আমি একটা বিশ্বাস করি না, এটা আমার করা না, এটা আমার উপরে তোমার ফেরেশতারা ছাপায়া দিছে, এটা জুলুম করতেছে তোমার ফেরেশতারা আমার উপরে। আল্লাহ বলবো তাই নাকি? আমার ফেরেশতারাও তোমার উপর জুলুম করে? এগুলি তোমার বিশ্বাস হয় না, এগুলি তুমি করছো না। মনে করছে, সে তো জানে এগুলি করছে, কিন্তু মনে করছে যে এগুলি কোয়ানি কোনো রকম বাচ্চা যাইতে পারে। আপনারা বলেন ওই জায়গায় বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ বলবেন এগুলিও মিথ্যা কথা, আছে ঠিক আছে। এবার ফেরেশতাদেরকে বলবেন ওই যে ঘাড়ের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, ওই মেমোরি কার্ডটা বের করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতবাসীর সামনে বিশাল বড় যখন একটা ডিসপ্লের ভিতরে মেমোরি কার্ডটা ঢুকায়া দিবেন। এবার বলেন তো ওই মেমোরি কার্ডের ভিতরে বাঁচবে কে বাঁচবে না? কোন দিন কোনটা চুরি করছে, পর নারীর হাতে ধরছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, মানুষকে নিরপরাধ মানুষকে হয়রানি করেছে, এইগুলি এই ডিসপ্লের ভিতরে বাঁচবে কি বাঁচবে না? মানুষ যদি একটা ক্যামেরার ভিতরে সবগুলো বন্দি করে রাখতে পারে, সবগুলো সেভ করে রাখতে পারে, তাহলে এর থেকে উত্তম ক্যামেরা কি আমার আল্লাহর কাছে নাই? জোরে বলেন নাই? আমার আল্লাহর কাছে এর থেকে উত্তম ক্যামেরা আছে। মানুষ যাই করো না করো, সব কিছু কিন্তু তোমার ধরা পড়ে যাবে, ওই দিন তুমি বাঁচতে পারবে না। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ওই দিন আল্লাহ বলেন কারো কাছ থেকে কোনো ঘুষ নিয়ে কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হবে না। ঘুষের কারবার দুনিয়াতে নাই, আছে কি? ঘুষের কারবার আছে, কিন্তু আল্লাহ বলেন ওই দিন ঘুষ নিয়ে কোনো বান্দাকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন,
ও বান্দা কান খুলে শুনে রাখো, ওই দিন অপরাধীদের পক্ষের কোনো সাক্ষী খুঁজে পাওয়া যাবে না। ওই দিন যারা অপরাধী এদের পক্ষে কেউ দাঁড়াবে না, মাথা তুলে দাঁড়াবে না। আমার ভাইরা, দুনিয়াতে অপরাধ করলে মানুষ, মাতা পিতা আত্মীয় স্বজন দৌড়ায় আসে তাকে বাঁচানোর জন্য। ওই দিন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। যাবে বলেন যাবে? কেউ যাবে না। আমি আমার মসজিদের বয়ানে প্রায়ই বলি মুসল্লিদেরকে, আবার মসজিদের মুসল্লিরা নয়াপাড়া, আমি মসজিদে ইমামতি করি, অনেক মুসল্লি আছে যারা অনেক ধনাঢ্য লোক ডাকাতে বাড়ি করছে। আমি বলি আপনাকে মৃত্যুর পরে কবরের ভিতরে আপনি খবর করে দেখেন, একজন রিক্সাওয়ালার খবরের যে অবস্থা, একজন শিল্পপতির কবরের একই অবস্থা। কোনো ব্যবধান আছে বলে? কোনো ব্যবধান নাই। আমার ভাইরা, এই জন্য রাসূল বলেছেন প্রথম নাম্বার আল্লাহ হিসাব নেবেন আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তুমি তোমার জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তুমি তোমার যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো। নষ্ট কোনো মেয়ের পিছনে ঘুরে কি তুমি তোমার জীবনকালটা নষ্ট করছো নাকি? এ মুসলমান, আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে রাতের পর রাত। এই যে মোবাইল নামের একটা ক্যান্সার সবার হাতে আসে, এটা দেখতে 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 যুবকের যৌবনও শেষ, চোখ শেষ, জীবনও শেষ, সবই বরবাদ, হয় না? তাই আমার ভাইরা, এই মোবাইল নামক গজবে আমাদের যৌবনও শেষ, জীবনও শেষ, সবই শেষ। অথচ তুমি জানো না তোমার যৌবন কলটার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ নবী পয়গম্বর বলেছেন, কিয়ামতের ময়দানে যখন ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যখন মানুষের আধাত উপরে চলে আসবে, ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে আমার আল্লাহ ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা যুবক, যাদের সম্পর্কটা মসজিদের সাথে থাকবে। আর যে যুবক যৌবনকালে ইবাদত করবে, আমার রাসূল বলেন ওই দিন আমার আল্লাহ এদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল কোথায় থেকে উপার্জন করেছো। অমাদা আনফাকাহু, এবং কোথায় তুমি তা ব্যয় করেছো। মাল কোথায় থেকে উপার্জন করলাম এবং কোথায় থেকে তুমি কোথায় ব্যয় করলাম, এই হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আপনি যা পাইলেন তাই নিয়ে আসলেন, এটা কি হালাল না হারাম, আপনার জন্য কি উপযুক্ত না অনুপযুক্ত, এই বিচার আপনার ভিতরে নাই। আপনি পাইলেন আর খাইলেন। দুনিয়াতে আপনি খাইতে পারেন, কিন্তু আখেরাতে আল্লাহর সামনে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি পাইলেন আর খাইলেন, আপনার ভিতরে কোনো বিচার বিবেক নাই। এ মুসলমান, এই জন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, কিন্তু মানুষ যারা আছে এদেরকে রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে। পাইছে আর খাইছে, এটা তো কোনো মানুষের কাজ না, বরং সেটা পশুর কাজ। আপনার ঘরের গরু বুঝে না এটা হক না, এটা নিজের নাও পড়েন, এটা খাওয়া যাবে কি যাবে না এটা গরু বুঝে না, ছাগলে বুঝে না, কিন্তু আপনি তো বুঝেন। বুঝার পরেও পরের মালটা যখন আপনি নিজের বানায় আপনি আত্মসাৎ করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। এ মুসলমান, এজন্য ফাইলেই খাওয়া যেত না। আপনি একটা চিন্তা করেন, আপনাকে বেহালাল খাবার লাগবে কেন? আপনি তো হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে আপনার জন্য ব্যবস্থা করে রাখছে। এ মুসলমান, জঙ্গলের দিকে তাকাও, একটা প্রাণীরই কোনোদিন না খায় মরছে এমন কোনো খবর আছে? বলেন, খবর আছে? কোনো একটা প্রাণী তো না খায় বলে না। তাহলে তুমি কেন হালাল হাই হারাম নাই, তোমার ভিতরে কোনো বিচার বিবেক নাই, যা ফাইলা তাই খাইলা। তুমি এতটাই পাগল হয়ে গেছো কেন? মৃত্যুর কথা কি বান্দা তোমাকে একবার স্মরণ হয় না? আল্লাহ বলেছেন, মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। এ মুসলমান, আমরা যখন দুনিয়াতে আসি নাই এর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। এর আগে বান্দা দুনিয়াতে তুমি কতদিন থাকবে, কি খাবে না খাবে, কোথায় থাকবে, তোমার অবস্থান কেমন হবে, সবগুলো আল্লাহ আল্লাহর ডায়েরিতে তুলে রাখছে। দুনিয়াতে আসার পরে তোমার রিজিকের ব্যবস্থা হবে, বিষয়টা এরকম না। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, এই মায়ের পেটের ভিতরে কি বাবা খাবার পৌঁছাইছে? বলেন, মা খাবার পৌঁছাইছে।
এই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিয়া বিশেষভাবে প্রসেসিং করে পেটের ভিতরের বাচ্চার জন্য আল্লাহ পাক এই খাবারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, মায়ের পেটে যতদিন ছিল ততদিন পর্যন্ত আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়ায় তোমাকে খাবার দিয়েছে। মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথে সন্তানটা তার বাসায় একটা চিৎকার মারে আল্লাহর কাছে, কয় রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত যেই একটা নালের মাধ্যমে আমি খাবার গ্রহণ করেছিলাম, দুনিয়াতে আসার সাথে সাথে আমার এই লাইনটা কেটে দিয়েছে। রাব্বুল আলামিন কয়, কয়টা কাটছে? কয় একটা কাটছে। কয় তুমি কোনো চিন্তা করবে না, একটার পরিবর্তে তোমার মায়ের বুকের মধ্যে 2টা দুধের ঝরনা আমি ফিট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কেটে দিছে তো কি হয়েছে? একটা গেছে, 2টা তোমার জন্য চালু করে দিলাম। আমার ভাইরা, 2 থেকে 2.5 বছর যাওয়ার পরে সন্তান যখন আবার তার বাসায় আল্লাহর কাছে বলতে থাকে, রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত যেই নাল দিয়ে আমি খাবার গ্রহণ করতাম, আমার মা তো আমার খাবারের লাইন বন্ধ করে দিছে। আল্লাহ কয়, কয়টা বন্ধ করছে? কয় 2টা। বান্দারে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত 4টা লাইনের মাধ্যমে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, বান্দারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে আমি উর্বর করে দিয়া সেখান থেকে তোমার জন্য আমি ফল ফুলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, জঙ্গলের ভিতরে তোমার জন্য আমার জন্য একটা প্রাণী সর্বক্ষণ মেহনতে আছে। তোমার জন্য আমার জন্য সর্বক্ষণ তারা পরিশ্রম করে, তার নাম হলো মৌমাছি। কোরআনুল কারীম আল্লাহ পাক মৌমাছির নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুন নাহল। কি নাহল? নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। তোমার জন্য আমার জন্য 24 ঘন্টা পরিশ্রম করে দেখো, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে আবার এই মধুটা একত্রিত করে বান্দারে রাব্বুল আলামিন কয়, তোমার মা তোমার জন্য 2টা লাইন বন্ধ করে দিছে, আমি রাব্বুল আলামিন তোমার জন্য 4টা লাইন দিয়ে খাবার দিব। একটা হলো আনজালনা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বান্দারে জমিনটাকে উর্বর করে দিয়া সেখান থেকে তোমার জন্য ফলমূলের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আসালান মুসাফা, আসালান খালিসন, খাঁটি মধুর ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিব। খাঁটি একটা গরু, সে সবুজ ঘাস খায়, রক্ত মাংসের ভিতর থেকে আমি আল্লাহ পাক তোমার জন্য খাঁটি দুধের ব্যবস্থা করে দিব। বান্দারি 4টা লাইনের মাধ্যমে আমি তোমার জন্য খাঁটি খাবারের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা, একটা লোক যখন আমল নিয়ে কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে তার রূহটা আল্লাহর কাছে বলতে থাকে, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত যেই 4টা লাইনের মাধ্যমে আমি খাবার গ্রহণ করতাম, দুনিয়া থেকে আসার সাথে সাথে দুনিয়ার সকল লাইনগুলো তো আমার জন্য বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন কয়, কয়টা লাইন বন্ধ হয়েছে? কয় 4টা লাইন বন্ধ হয়েছে। কয় যদি ভালো আমল নিয়ে তুমি কবরের ভিতরে আসতে পারো, 4টার পরিবর্তে 8টা জান্নাতের দরজা বান্দা তোমার জন্য আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতের বর্ণনা দিয়ে কখনো শেষ করা যাবে না। এ মুসলমান, অল্প দিনের হায়াতের ভিতরে তুমি যদি দুনিয়ার পিছনে পড়ে যাও তাহলে কিন্তু তুমি আখিরাত হারিয়ে ফেলবে। হে মুসলমান, আমাদের লক্ষ্য থাকতে হবে আখিরাতের দিকে, দুনিয়ার পিছনে পড়লে চলবে না। কারণ কতদিন বাঁচি এর তো কোনো গ্যারেন্টি নাই, কখন আজরাইল আমাদের কাছে চলে আসে। আজরাইল আসলে সারবনি, বলেন সারতো না? আজরাইল আসলে সারবনি, সারতো না।